আসসালামু আলাইকুম। আমাদের কিচেন অ্যান্ড লাইফস্টাইলের দ্বিতীয় ছোট্ট একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আশা করছি আমার সব বন্ধুরা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই ছোট্ট পরিবারের পাশেই থাকুন। এই শীতে শরীরকে চাঙ্গা করে নিতে আপনি খুব সহজেই এরকম একটা হেলদি ড্রিঙ্কস তৈরি করে নিতে পারেন। বাচ্চা এবং বড় সবার জন্যই এই শীতে এটা কিন্তু ভালো ইমিউনিটি বুস্টার হতে পারে। এখানে আমি ইউজ করেছি দুধ, কলা, বাদাম, কিশমিশ, খেজুর, চকলেট পাউডার দিলে কালারটা যেমন চেঞ্জ হয় এবং খেতেও আকর্ষণীয় হয়। আসলে আগে তো দর্শনদারি, তারপর গুণবিচারী। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যিনি এখন পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করব একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ছোট্ট এই ভিডিওটির পাশেই থাকবেন। যদি আপনাদের কারো এই রকম রেসিপি প্রয়োজন হয় তাহলে বা দেখতে ইচ্ছে করে, আমাকে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। অবশ্যই আমি রেসিপি সহ আপনাদের সামনে এইরকম ড্রিঙ্কস নিয়ে আবারও চলে আসব। আপনার ছোট্ট একটা লাইক একটা শেয়ারের কাজ করবে। আপনি একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারেন। আর ছোট্ট একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ দেবে নতুন করে এইরকম নতুন নতুন রেসিপি এবং কন্টেন্ট তৈরি করতে। আপনার লাইক এবং শেয়ারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যিনি প্রথম জয়েন করেছেন তাকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি অল অপশনটিকেও সিলেক্ট করে নেবেন। এতে করে আমি যখন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার পছন্দ মতো সময়ে কিংবা প্রথমে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারবেন। আপনার মতামত অলওয়েজ আমার জন্য মূল্যবান। এখান দিয়ে আমি রান্না করে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে একটা বিরিয়ানি। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দিলে আমার মনে হয় সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে চালগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, তারপর তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো একসঙ্গে। ভাজতে ভাজতে যখন এগুলো হাঁড়ি থেকে ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি যুক্ত করে দিব আমার পছন্দ মতো কিছু আরও উপকরণ। সেগুলোর মধ্যে থাকছে একটু দুধ, বাদাম পেস্ট করে নেওয়া, দুধের সঙ্গে মিক্স করা আছে। তো তার আগে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। আর চাল ভাজাটা যত বেশি ভালো হবে তত বেশি এই বিরিয়ানিগুলো খেতে টেস্ট হবে আর এগুলো ঝরঝরে হবে। তো বাদাম আর দুধ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আলুও কিছু গোল করে কেটে দিয়ে দিয়েছি। আর যুক্ত করে দিয়েছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আমার নিজস্ব বিরিয়ানি মশলা। এটা একদম অনেক সহজ, আপনিও পারবেন। অন্য কোনো সময় সেই রেসিপিটি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করতে গেলে আসলে অনেক বড় হয়ে যেত। আর এই অবস্থায় এত বড় বড় ভিডিও আমার বন্ধুদের দেখতে অনেক কষ্ট হতে পারে। তো বাকি যে দুধগুলো ছিল সেই লিকুইড দুধগুলো এখন আমি আবার যুক্ত করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। তো এখানে কাঁচামরিচের কুচিগুলো আমি বেশি দিয়েছি কারণ অন্য জায়গায় ঝালটা কম আছে। মানে চিকেন ফ্রাই করার সময় আমি ঝাল কম দিয়েছি। আবার বাদামের সঙ্গে যে পেস্ট করব কাঁচামরিচ, ঠিক সেই সময় কিন্তু হাতের কাছে কাঁচামরিচটা ছিল না। এই কাঁচামরিচটা পরে নিয়ে এসেছিলাম, তাই এভাবেই যুক্ত করে দিলাম। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন আলু ভাজা আর যে কিছু চিকেন ভাজা ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যদি লাইকটি দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইকটি দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে এই চিকেন, আলু আর রাইসটাকে আমি মিশিয়ে দেব। কারণ রাইসটা প্রায় ভাজতে ভাজতে অনেকটা হয়ে গিয়েছিল। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে আর নামানোর পরে দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না। তাই এগুলোকে একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই তো আমি আলতো হাতে নেড়েচেড়ে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। হাঁড়ির গায়ে উপরে যে উঠে এসেছিল সেগুলোকেও নামিয়ে নিয়েছি। তো মেশানোর পরে আমি আর একটু পানি লাগবে মনে হচ্ছিল, তো পানি দিয়ে দিয়েছি। কারণ লিকুইড দুধের পরিমাণ হাফ লিটার ছিল, তো সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি পানি যুক্ত করে দিয়েছি। তো দিয়ে নেড়েচেড়ে সব কিছু টেস্ট করে নিয়েছি। নিয়ে ঢাকনাটা যুক্ত করে দিচ্ছি।
ঢাকনা দেওয়ার পর একটা সিটি বেজে গেলেই আমি এটাকে বন্ধ করে নামিয়ে নেব, কারণ সব কিছু আগে থেকেই ভাজা আছে। তো একটা সিটি দেওয়ার পর যখন সবগুলো স্টিম নর্মাল হয়ে গেছে, মানে এমনিতে খুলে আসবে ঢাকনাটা ধরলে, তখনই আমি এটাকে ঢাকনাকে খুলে নিয়েছি। স্টিমটা বের হয়ে করে জোর করে বের করিনি, ওটাকে স্ট্যান্ডিং টাইম হিসেবে যদি বলি তাহলে সেভাবেই করে রেখে দিয়েছি। বেশ ভালো রান্না হয়ে গিয়েছে। আর মূল কথা হলো প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়, আর স্ট্যান্ডিং টাইমের ব্যাপারটা যদি একবার বুঝে যান তবে রাইস বলুন আর এই রাইস জাতীয় যে কোনো আইটেমই বলুন, খুব সহজেই এরকম প্রেশার কুকারে কিন্তু আপনি রান্না করে নিতে পারবেন। আর আলতো হাতে কাঠের বা সিলিকন যে হাতাগুলো থাকে সেগুলো দিয়ে নেড়ে চেড়ে আপনি এগুলোকে এখন আবার ভালো করে মিক্স করে নিতে পারেন। কি সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি শেষ পর্যায়ে এখানে একটু চিনি যুক্ত করে নাড়িয়ে দিয়েছি। আর দেখুন এই যে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা, এই দেখুন খুলে খুলে আসছে। চিকেনটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে। আর চিকেনটা তো আগেই ভাজা ছিল, আলু ভাজা ছিল, চাল ভাজা ছিল। সো একটা সিটিতে কিন্তু হয়ে যাওয়ার কথা। তবে এই জিনিসটা নির্ভর করে আপনার চালের কোয়ালিটি এবং চালটা নতুন না পুরনো সেটার উপর, আপনি পানি কতটুকু দিয়েছেন সেটার উপর, সব কিছু মিলেমিশে বিরিয়ানি রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনিও চাইলে এভাবে প্রেসার কুকারে বিরিয়ানি পোলাও রান্না করে নিতে পারেন। আমার তো রান্না এখানে বেশ ভালো হয়েছে এবং টেস্টও অসাধারণ হয়েছে। এখন একটু উপর থেকে চিনি এবং কেওড়ার জল মিশিয়ে ওটাকে ঢেকে রাখবো নেড়ে চেড়ে, তারপর খাবার সময় গরম গরম সার্ভ করে দিব। এখন পর্যন্ত আপনি আমার পাশে ছিলেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে আপনি সহযোগিতা করতেই পারেন। বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।